আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে বানাবো পোলাও। তো পোলাও বানানোর জন্য আজকে আমি চিনি গুঁড়া চালটা ইউজ করছি। এখানে আমি 3 কাপ চাল নিয়েছি। সেই সাথে আমাদের লাগছে লবণ পরিমাণ মতন। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই সাথে কাঁচামরিচ লাগছে 6 থেকে 7টা। এখানে আমি শাহি জিরা নিয়েছি 1/4 চা চামচ, এলাচ 4টি, দারুচিনি 4-5 টুকরা। আর যখন আমি চুলায় দিব তখন পোলাওয়ের মধ্যে সামান্য চিনি এবং গুঁড়া দুধ অ্যাড করে দেব। তো চলুন এখন রান্নার প্রিপারেশনে চলে যাওয়া যাক। যারা নতুন রাঁধুনি তারা এই রান্নাটার প্রসেসটা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন। তাতে আপনাদের পোলাওটা ঝরঝরা হবে এবং পোলাওয়ের চালটা প্রপারলি কুক হবে, মানে শক্তও থাকবে না আবার একদম নরম হয়ে স্টিকি টাইপেরও হয়ে যাবে না। তো চলুন এখন চলে যাচ্ছে চুলার প্রিপারেশনে। এখানে হাফ কাপের একটু বেশি তেল অ্যাড করে দিচ্ছি। সেই সাথে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, দারুচিনি এবং এলাচ এবং পেঁয়াজ কুচি। এটাকে আমি হালকা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আমাদের পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমরা চাল দিয়ে দিচ্ছি, পোলাওয়ের চাল, যেটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখন পেঁয়াজের সাথে পোলাওয়ের চালটাকে আমরা ভেজে নিব। চালটাকে ততক্ষণ ভাজবেন ততক্ষণ পর্যন্ত চাল থেকে একটা ভাজার সাউন্ড না আসে। তো আমি এই পর্যায়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6-7টা। তো আপনারা নিশ্চয়ই একটা সাউন্ড শুনতে পাচ্ছেন, আমাদের চাল কিন্তু ভাজা হয়ে গেছে। যখন চাল থেকে এরকম একটা সাউন্ড আসবে তখন বুঝবেন আপনাদের চালটা ভাজা শেষ। তো এই মুহূর্তে আমি পানি অ্যাড করে দিব। তো এখানে আমি টোটাল 3 পোয়া চাল নিয়েছি, সেটার জন্য আমি 5.5 পোয়া পানি অ্যাড করে দিচ্ছি। তাছাড়া আপনার চাল অনুযায়ী পানিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এক একটা চালে এক রকম পানি লাগে। তো ঝরঝরা করতে গেলে এই 3 পোয়া চালে 5.5 পোয়া পানিটাই যথেষ্ট। তো এখানে কিন্তু আমি কুসুম গরম পানি নিয়েছি, নর্মাল টেম্পারেচারে পানি নিইনি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ চিনি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শাহি জিরা 1/4 চা চামচ। সেই সাথে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। নেড়ে ঠিক করে মিশিয়ে দিবেন পানির সাথে। এই পর্যায়ে আপনারা পানি থেকে একটু লবণটা চেখে নেবেন। যদি পানিতে লবণের পরিমাণটা বেশি লাগে আপনাদের কাছে তাহলে বুঝতে পারবেন পোলাওতে লবণের পরিমাণটা ঠিক হবে। আর যদি মনে হয় কম আছে পানিতে লবণের পরিমাণটা, সেক্ষেত্রে একটু লবণ অ্যাড করে নেবেন। লবণের পরিমাণ ঠিক আছে, আমি আর লবণ অ্যাড করছি না, আপনাদের লাগলে আপনারা অ্যাড করে নেবেন। তো আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি। তো আমি এটাকে মিডিয়াম আছে ঢেকে দিয়েছি, পানি নেমে যাওয়া পর্যন্ত এখন ওয়েট করব। চেক করতে আসছি, তো দেখতে পাচ্ছেন আমাদের পানিটা নেমে গিয়েছে। তো এই মুহূর্তে আমি চুলার ফ্লেমটাকে একদম লো করে দিব। ঢেকে দিচ্ছি।
10 মিনিটের জন্য এখন এটাকে আমি লো ফ্লেমে দমে বসিয়ে দিলাম। 10 মিনিট পর এখন আমরা আসছি পোলাওটা চেক করতে। আমাদের পোলাওটা প্রপারলি কুক হয়ে গেছে। এই মুহূর্তে আমি এটাকে পরিবেশন করে নিব। তো এই যে আমি সার্ভিং ডিশে পোলাওটাকে সার্ভ করে নিয়েছি, সেই সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিয়েছি। তো যারা নতুন রাঁধুনি তারা আমার রান্নার প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করে এরকম ঝরঝরা ফ্লেভারফুল পোলাও কিন্তু তৈরি করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।